পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এক্ষেত্রে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং শিল্পপণ্য রপ্তানির দরজা উন্মোচন হবে বলেও মনে করেন তারা। এছাড়া ভৌগোলিক রাজনীতিতে এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। রাশেদ রায়হানের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের ঢাকা সফরে সই হয়েছে 5টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি। দুই দেশের মধ্যে বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন সই হওয়া সমঝোতা স্মারকগুলোর মধ্যে একটি। একে ঢাকা ইসলামাবাদের মধ্যে ব্যবসা সম্প্রসারণ হওয়ার প্রাথমিক পর্যায়ে বলছেন বিশ্লেষকরা। পাকিস্তান বাংলাদেশের সুসম্পর্ক স্থাপিত হলে বাণিজ্যিক ও রাজনৈতিক পরিসর বড় হবে বলে মত বিশেষজ্ঞদের। শেখ হাসিনা যে 15 বছর ছিল, তিনি তো পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ককে শূন্যে নামিয়ে এনেছিলেন। এটা তো পাকিস্তানের জন্য একটা সেটব্যাক ছিল। পাকিস্তান বাংলাদেশের ক্ষেত্রে ধরেন কূটনৈতিকভাবে সম্পর্কটা স্বাভাবিক জায়গায় যাচ্ছে বলে আমার ধারণা। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এসে গেছেন, আলাপ আলোচনা হয়েছে, একটা ট্রেড কমিশন করার কথা বলা হচ্ছে, জয়েন্ট ইকোনমিক কমিশন পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। এগুলো হলে আমার ধারণা ব্যবসা বাণিজ্যের পরিবেশটা আরও একটু উপাদেয় হবে। পাকিস্তান থেকে দেশের বাজারে পণ্য আসলেও রপ্তানিতে পিছিয়ে ঢাকা। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় $600 মিলিয়ন। একাধিক শিল্পপণ্য রয়েছে যা রপ্তানি করতে পারলে দেশের বাণিজ্য ঘাটতি পূরণ হবে। বাণিজ্য চুক্তিতে দেশের জাহাজ পাকিস্তানের বন্দরে যাওয়ার শর্ত রাখলে বড় হবে দেশের রপ্তানি বাজার। খাদ্যপণ্য বা খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, ওষুধ এবং লাইট ইঞ্জিনিয়ারিং, এই 4টা পণ্যকে আমাদের টার্গেট করতে হবে। তাদের যেহেতু পাকিস্তানের যারা জনগোষ্ঠী, সেখানে প্রায় 25 কোটির মতো মানুষ আছে তাদের দেশে, তো সেখানে যদি আমরা এই পণ্যগুলো রপ্তানি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে পাকিস্তানের যে বাণিজ্য ঘাটতি সেটা অনেকটাই দূর করা যাবে। প্রথমের দিকে এগুলো হবে এক্সপ্লোরেটরি। আমাদের অবশ্যই বিমানের ফ্লাইট আগে ছিল, মাঝখানে বোধহয় বন্ধ হয়ে গেছিলো, এখন আমাদের থাকা উচিত। তাহলে বিমানের ফ্লাইট হলো, আমাদের একটা যদি জাহাজের যদি একটা লাইন আসে, কারণ আমরা কিছুদিন আগেও পেঁয়াজ নানান জিনিস আমাদের ওই জাহাজে করে এসেছিল, এটা আসলে আমাদের জন্য ভালো। সুতরাং জাহাজেরও যদি এক ধরনের যোগাযোগ হয়, সম্পর্ক হয় নিয়মিত, সেটা আমাদের জন্য ভালো। আমাদের দুটো দেশের মধ্যে যদি ভিসা দেওয়া নেওয়া ভালো হয়, এর মাঝখানে এটা কমে গিয়েছিল, সেটাও কিন্তু ভালো। এই সম্পর্ক দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শীতল অবস্থার অবসানের গুরুত্বপূর্ণ শুরু বলে মনে করছেন বিশ্লেষকরা, যা আগামীতে চলমান থাকার আশাবাদ তাদের। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।